মেধা কি কখনো আশীর্বাদের বদলে বোঝা হয়ে দাঁড়াতে পারে? শুনতে অদ্ভুত লাগলেও এটাই সত্যি। অনেক সময় কিন্তু এই অসাধারণ বুদ্ধিমত্তাই মানুষের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায়। চলুন এই ব্যাপারটার গভীরে গিয়ে দেখা যাক। এই প্রশ্নটা কি খুব চেনা চেনা লাগছে? মানে সব রকম ট্যালেন্ট আছে, যোগ্যতাও আছে, কিন্তু কাজটা যেন কিছুতেই এগোতে চায় না। দিন চলে যাচ্ছে, সপ্তাহ চলে যাচ্ছে, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। কেন হয় এমনটা? ব্যাপারটার অদ্ভুত দিকটা হলো এই সমস্যার উত্তরটা কিন্তু লুকিয়ে আছে সেই বুদ্ধিমত্তার মধ্যেই, যেটা আসলে আমাদের সবচেয়ে বড় শক্তি হওয়ার কথা ছিল। এটা যেন একটা অদৃশ্য ফাঁদ, যেখানে বুদ্ধিমান আর প্রতিভাবানরাই সবচেয়ে সহজে আটকে পড়েন। তার মানে মূল সমস্যাটা কিন্তু যোগ্যতার অভাব নিয়ে নয়, একদমই না। বুদ্ধিমান মানুষদের আসল লড়াইটা হলো কাজটা শুরুই করতে না পারা। তারা হয়তো ঘন্টার পর ঘন্টা ধরে ভাবতে পারে, কিন্তু প্রথম স্টেপটা আর নেওয়া হয় না। তো এই যে শুরু করতে না পারার একটা প্রবণতা, এর পেছনে একটা বড় বাধা কাজ করে। আর মনোবিজ্ঞানীরা এর একটা বেশ ইন্টারেস্টিং নামও দিয়েছেন। একে বলা হয় অতিরিক্ত চিন্তার পক্ষাঘাত। মানে এমন একটা অবস্থা যেখানে অতিরিক্ত চিন্তার ভারেই মানুষ যেন অবশ হয়ে যায়। সাইকোলজির ভাষায় এটাকে বলা হয় অ্যানালিসিস প্যারালাইসিস। মানেটা কি? মানে হলো কোনো একটা বিষয় নিয়ে এত বেশি ভাবা, এত বেশি বিশ্লেষণ করা যে শেষে গিয়ে আর কোনো সিদ্ধান্তই নেওয়া যায় না, কোনো অ্যাকশনই নেওয়া যায় না। পুরো ব্যাপারটা যেন প্যারালাইজড হয়ে যায়। আর এর ফল কি হয়? ফল হলো একটা শেষ না হওয়া চিন্তার চক্র। প্ল্যানিং, রিসার্চ, আরও প্ল্যানিং। এই চক্করে ঘুরতে ঘুরতে আসল কাজটা যে শুরু করতে হবে, সেই এনার্জিটাই আর থাকে না। সামনে এগোবার দরজাটা খোলা, কিন্তু সেদিকে এক পাও ফেলা যায় না। আচ্ছা, একটা প্রশ্ন তো আসতেই পারে, এই যে এত চিন্তা, এই সিদ্ধান্তহীনতা, এটা আসে কোথা থেকে? কেন এমন হয় যে একজন যত বেশি পথ দেখতে পায়, ততই সে যেন এক জায়গায় জমে যায়? এর পেছনের কারণটা কিন্তু বেশ আকর্ষণীয়। এর পেছনের মূল কারণটাকে বলা হয় প্যারালাইসিস অফ চয়েস। সোজা কথায় এটা এমন একটা মানসিক অবস্থা যখন সামনে এত বেশি অপশন চলে আসে যে কোনটা ছেড়ে কোনটা ধরব সেটাই ঠিক করা অসম্ভব কঠিন হয়ে পড়ে। আর এখানেই তো আসল টুইস্টটা। দেখুন, অনেকগুলো সম্ভাবনা দেখতে পাওয়া, এটাই তো বুদ্ধিমত্তার পরিচয়, তাই না? কিন্তু মজার ব্যাপার হলো এটাই আবার কাজ না করার একটা বড় কারণ হয়ে দাঁড়ায়। একজন ইন্টেলিজেন্ট মানুষ একটা কাজের 10টা ভালো দিক, 20টা খারাপ দিক, 50টা আলাদা উপায় দেখতে পান, আর এই সম্ভাবনার সমুদ্রে হাবুডুবু খেতে খেতে এক জায়গায় স্থির হয়ে যান। আর এর থেকেই জন্ম নেয় একটা বিভ্রমের। একে বলে ইলিউশন অফ প্রোডাক্টিভিটি, মানে উৎপাদনশীলতার একটা ধোঁয়াশা। মানুষ তখন প্ল্যানিং, রিসার্চ, স্ট্র্যাটেজি বানানো এসব নিয়েই ব্যস্ত থাকে। দেখে মনে হয় অনেক কাজ হচ্ছে, তাই না? কিন্তু এগুলো আসল প্রোডাক্টিভিটি নয়। আসল প্রোডাক্টিভিটি হলো কাজটা শুরু করা, সেটাকে চালিয়ে নিয়ে যাওয়া, আর সবশেষে ওটাকে শেষ করা। একটা হলো ব্যস্ত থাকার অনুভূতি, আরেকটা হলো সত্যিকারের অগ্রগতি। তাহলে এই যে এত জটিল একটা চক্র, এখান থেকে বেরোনোর উপায়টা কি? উত্তরটা কিন্তু কোনো রকেট সায়েন্স নয়। উত্তরটা লুকিয়ে আছে আমাদের মাইন্ডসেট বা মানসিকতার একটা ছোট্ট পরিবর্তনে, একটা নতুন দৃষ্টিভঙ্গি, যা এই চিন্তার জেলখানা থেকে মুক্তি দিতে পারে। তাহলে চলুন একবার পুরোটা সাজিয়ে নিই। মূল ফাঁদটা হলো অ্যানালাইসিস প্যারালাইসিস, যার কারণটা হলো প্যারালাইসিস অফ চয়েস। আর এর লক্ষণটা কি? লক্ষণ হলো ইলিউশন অফ প্রোডাক্টিভিটি, মানে কাজ করার ভান করা। তো এই পুরো সমস্যার জট খোলার চাবিকাঠিটা লুকিয়ে আছে খুব সহজ একটা কথায়: এক্সিকিউশন বিটস ট্যালেন্ট। এর মানে কি? মানে হলো কাজ করে দেখানোটা শুধু প্রতিভার ওপর নির্ভর করার চেয়েও অনেক বেশি দামি। দেখুন, এটা কিন্তু শুধু বলার জন্য বলা কোনো স্লোগান নয়। এটা হলো মানসিকতার একটা আমূল পরিবর্তন। এর মানে হলো পারফেক্ট প্ল্যানের জন্য অনন্তকাল অপেক্ষা না করে কাজটা জাস্ট শুরু করে দেওয়া। হ্যাঁ, হয়তো ভুল হবে, হোক, কিন্তু একদম কিছু না করার থেকে ভুল করে কিছু করাও তো অনেক ভালো, তাই না? তাহলে শেষ প্রশ্নটা এটাই: এই চিন্তার জাল থেকে বেরিয়ে আসার জন্য প্রথম পদক্ষেপটা ঠিক কী হতে পারে? হয়তো উত্তরটা খুব সহজ, হয়তো সবচেয়ে ছোট, সবচেয়ে সাধারণ কাজটা দিয়ে শুরু করার মধ্যেই সব সমাধান লুকিয়ে আছে। কি হতে পারে সেই প্রথম পদক্ষেপ?